হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাংচুয়েটিং রিলেটিভ ক্লজেস। সো বেসিক্যালি আমরা কালকে হচ্ছে রিলেটিভ ক্লজ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ কিরকম, কয় ধরনের, এইসব বিস্তারিত আলোচনা করছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা পাংচুয়েট করতে পারি রিলেটিভ ক্লজগুলো। চলো আমরা স্টার্ট করি। It is sometimes difficult to determine whether commas are necessary to set off a relative clause. In general, there are two rules for punctuating relative clauses. যখন আমরা রিলেটিভ ক্লজ পাংচুয়েট করবো এক্ষেত্রে রুলস দুইটা খুবই সিম্পল। কিরকম সিম্পল সেটা একটু দেখি। ইউজ কমাস টু সেট অফ নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। প্রশ্ন হচ্ছে নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ বলতে কি বোঝাচ্ছি আমি? নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ বলতে শেষ রিলেটিভ ক্লজ বোঝানো হচ্ছে যেগুলো কি সেন্টেন্সের ইন্টেগ্রাল কোনো পার্ট না। বেসিক্যালি এগুলো যদি সেন্টেন্সে নাও থাকে তাহলে কি কোনো সমস্যা নাই, মানে সেন্টেন্সের মিনিং এ কি কোনো ধরনের বড় ধরনের কোনো কি চেঞ্জ আসবে না। যেমন আর নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ ইজ ওয়ান দ্যাট ডাজ নট এট অল রেস্ট্রিক্ট দ্য মিনিং অফ দ্য নাউন ইট মডিফাইস। ইন আদার ওয়ার্ডস দ্য নাউন ইট ফলোস। Another way to think of the non-restrictive relative clause is to consider it a commenting clause. That is, it comments upon the noun it follows rather than identifying it or narrowing it in some way. বেসিক কথা হচ্ছে রিলেটিভ ক্লজ যেটা থাকবে সেটা কি নাউনকে এক্স্যাক্টলি মডিফাই করে না, মানে একটা এক্সট্রা কমেন্ট করে। যেমন ধরো যেটা কি সেন্টেন্সের কোনো ইম্পর্টেন্ট পার্ট না। This is always true when the noun being modified by relative clause is a proper noun, and usually true when it is preceded by a possessive form or by a demonstrative pronoun, যেমন these, that, these, those, এসব। একটা সিম্পল রুল হচ্ছে কি জানো, সেটা হচ্ছে যদি এক্সট্রা ইনফরমেশন থাকে তাহলে আমরা কি করব, এক্সট্রা কমা ইউজ করবো, আদারওয়াইজ কি আমরা কমা ইউজ করবো। সহজ হিসাব, যদি রিলেটিভ ক্লজে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যেটা কোনো দরকার নেই, মানে হয়তো, তার মানে কি আমরা এক্সট্রা কমা ইউজ করবো। অ্যাজ সিম্পল এজ দ্যাট। আমরা একটু উদাহরণ দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। You can even visualize the commas as hooks, holding information that can be lifted out of the sentence without substantially changing the meaning of the independent clause. যেমন এই সেন্টেন্সটা দেখি, Mary, who studied her comma rules, passed the exam. এখানে নন রেস্ট্রিকটিভ ক্লজ কোনটা? হু স্টাডিড হার কমা রুলস। একটা জিনিস খেয়াল করি, আমি যদি এই পার্টটা নাও রাখতাম, নন রেস্ট্রিকটিভ ক্লজটা নাও রাখতাম, আমি যে জিনিসটা বুঝাতে যাচ্ছিলাম সেটাতে কি কোনো চেঞ্জ আসতো না। আমি বলতে চাচ্ছিলাম কি যে ম্যারি এক্সাম পাস করছে, সহজ হিসাব, সে হচ্ছে কি করছে, এক্সাম পাস করছে। আমার কিন্তু এখানে এক্সট্রা ইনফরমেশনটা দরকার নেই যে ও কমা রুলস স্টাডি করছে নাকি করেনি। এটা কি একটা কমেন্টের মতো, মানে কি এক্সট্রা ইনফরমেশন দিলাম, বাট কি এটা সেন্টেন্সের কি ইন্টেগ্রাল কোনো পার্ট না। সো এখানে যে কথাটা বলা হয়েছে সেটা কি, যে এটা কি করতেছে কমেন্টিং ক্লজের মতো, কোনো কি ইম্পর্টেন্ট কোনো পার্ট না। যেমন who studied her comma rules is a non-restrictive relative clause because it modifies the proper noun, which therefore needs no further identification. Thus, relative clause provides extra information, and the extra commas can be thought of as hooks used to detach the extra information provided by the clause. সো আমরা প্রথম রুলটা কি দেখলাম, যে আমরা যখন নন রেস্ট্রিকটিভ ক্লজ ইউজ করবো সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, কমা ইউজ করতেই হবে। সেকেন্ড রুলটাতে যে do not use commas to set off a restrictive relative clause. A restrictive relative clause is one that does restrict the meaning of the noun it modifies. This is true when the noun being modified is identified only in general terms. মানে কি, যখন হচ্ছে আমরা প্রপার নাউন ইউজ করতেছি তখন কি আমরা অলরেডি বুঝতে পারতেছি যে আমরা স্পেসিফিক কাউকে নিয়ে কথা বলতেছি। সো সেক্ষেত্রে আমরা নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ ইউজ করি। বাট রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ কি, এটা খুব ইন্টেগ্রাল একটা পার্ট, কারণ হচ্ছে এটা যে নাউনটাকে মডিফাই করতেছে সেটাকে কি করতেছে, রেস্ট্রিক্ট করতেছে, মানে কি ডিরেক্টলি মডিফাই করতেছে। আমরা যদি এই ক্লজটা তুলে দিই সেন্টেন্স থেকে তাহলে কি আমাদের সেন্টেন্সের মিনিংটা কি চেঞ্জ হয়ে যাবে। সুতরাং রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ কি দিবে, আমাদেরকে একটা নেসেসারি ইনফরমেশন দিবে, যে ইনফরমেশনটা ছাড়া কি আমাদের সেন্টেন্সটা মিনিংটা কি ফুলফিল হবে না, অথবা সেন্টেন্সটা আমরা যেটা পোর্ট্রে করতে যাচ্ছি অথবা বোঝাতে যাচ্ছি সেটা আমরা বোঝাতে পারবো না। উদাহরণটা দেখি, আ স্টুডেন্ট হু নোজ দ্য কমা রুলস শুড পাস দ্য এক্সাম। এখানে একটা জিনিস খেয়াল করি, আমি যদি হু নোজ দ্য কমা রুলস এটা যদি উল্লেখ না করি সেন্টেন্স মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি যদি জাস্ট বলি আ স্টুডেন্ট শুড পাস দ্য এক্সাম, ডাজন্ট মেক সেন্স। সে কেন এক্সাম পাস করবে, মানে শর্তটা কি সেটা কি ক্লিয়ার না। তার মানে কি আমাদের ওই পার্টটা খুবই দরকার। শুধুমাত্র যে সকল স্টুডেন্ট কমা রুলসটা জানবে ওরাই কি এক্সামে পাস করবে, মানে পাস করা উচিত হবে। তার মানে কি এখানে যে আমাদের রেস্ট্রিকটিভ ক্লজটা আছে এটা কি সেন্টেন্সের জন্য ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এটা যে ইনফরমেশনটা দিচ্ছে সেটা কি নেসেসারি। সুতরাং রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে কি আমরা কমা ইউজ করবো না।
A simpler way to remember this rule is to memorize the following, which again applies to many comma situations. Necessary information তার মানে কি নো কমাস। প্রথম রুলে কি ছিল, যদি এক্সট্রা ইনফরমেশন দেয় তাহলে কি কমা ইউজ করতে হবে। আর এখানে কি যেহেতু এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, নেসেসারি ইনফরমেশন, তার মানে কি আমরা কমা ইউজ করব না। One of the most difficult times to determine whether or not commas are necessary arises when the noun being modified is preceded by the definite article the. অনেক সময় যেটা হয় যে নাউনটাকে হচ্ছে আমরা কাজ করতেছি সেটা যদি দা থাকে তার মানে কি আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় ডিটারমাইন করা যে আমরা কমা ইউজ করব নাকি করব না। You may need more context than an isolated sentence can provide in order to make the best decision. যেমন এখানে দেখি, the student who knew her comma rules passed the exam. এটা কিন্তু বেশ ডিফিকাল্ট একটা সেন্টেন্স। কেন আমি বলি, এখানে প্রথমত দা দিয়ে আমি কি করতেছি নির্দিষ্ট করে দিচ্ছি, কারণ কি দা হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল। সো আমরা যখন দা ইউজ করতে মানে আমরা যে স্টুডেন্ট নিয়ে কথা বলতেছি ওইটার ব্যাপারে কি আমিও জানি এবং যাকে আমি এই ব্যাপারে বলতেছি সেও জানে। সুতরাং এই ক্ষেত্রে কি আমার এক্সট্রা ইনফরমেশনটা দরকার নেই, যেমন হু নিউ হার কমা রুলস। বাট এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে কি বলছি, আর উই রেফারিং হিয়ার টু এ স্পেসিফিক স্টুডেন্ট অলরেডি আইডেন্টিফাইড? If so, the relative clause provides extra information and should have extra commas. If, however, the relative clause who knew her comma rules is used to identify the student, then no commas are needed. Take a special note of two situations that indicate restrictive relative clauses. First, when the relative clause begins with that, do not use commas. Second, when the relative clause begins with a relative adverb, you normally do not need commas. মানে কি আমাদের জিনিস মাথায় রাখতে হবে, যখন সেটা রিলেটিভ ক্লজ হয় মানে কি রেস্ট্রিক্টিভ রিলেটিভ ক্লজ, তখন কি দ্যাট, ওয়েন, ওয়্যার, ওয়াই এগুলো সাধারণত কি ব্যবহার করা হয়। সুতরাং আমরা যদি দেখি যে দ্যাট ইউজ করা হয়েছে অথবা ওয়েন, ওয়্যার, ওয়াই এইসব ইউজ করা হয়েছে, তখন আমরা কি সাধারণত কমা ইউজ করব না। এই ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে কমা ইউজ করব নাকি করব না। এই ক্ষেত্রে কি একটা ডিলেমা রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে কি আমরা চাইলে কমা ইউজও করতে পারি, নাও করতে পারি, বা সাধারণত কি কমা ইউজ করবো না। আমরা যখন কনফিউজিং সিচুয়েশন ক্রিয়েট হবে যে কমা ইউজ করবো নাকি করবো না, এক্ষেত্রে কমা ইউজ না করাটাই বেটার। কারণ এখানে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে যে ক্লজটা আছে, রিলেটিভ ক্লজটা আছে, এটা কি আসলে নেসেসারি নাকি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, কনফিউশনটা কিন্তু থেকে যায়। তো আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে কি, যদি আমরা দেখি দ্যাট, ওয়েন, ওয়্যার, ওয়াই এইসব রিলেটিভ অ্যাডভার্ব অথবা রিলেটিভ প্রোনাউন ইউজ হচ্ছে ক্লজটাতে, তার মানে কি ইজিলি বোঝা যাবে কি যেখানে কমা ইউজ করা লাগবে না। আর যদি দেখি যেগুলো মিসিং, সেক্ষেত্রে কি আমাদের একটু মাথা খাটাতে হবে, সেন্টেন্সটা পরে বোঝা লাগবে যে ক্লজ যেটা আছে এটা কি আসলে রেস্ট্রিক্টিভ নাকি নন রেস্ট্রিক্টিভ। Finally, as a general rule, use which as a relative pronoun for non-restrictive relative clauses with commas describing a thing, and use that as a relative pronoun for restrictive relative clauses without commas describing a thing. তার মানে কি যদি আমাদের এই কনফিউশনটা থেকে যায় যে আমরা কি কমা ইউজ করবো নাকি করবো না, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, which ইউজ করবো কিসের জন্য, নন রেস্ট্রিক্টিভ ক্লজেসের জন্য যখন আমরা কি কোন একটা জিনিসকে রেফার করতে চাই, এবং দ্যাট ইউজ করবো কখন, ফর রেস্ট্রিক্টিভ ক্লজেস যখন আমরা কি একটা জিনিসকে রেফার করতে চাই। টু হেল্প ইউ রিমেম্বার দ্য ডিস্টিংশন, হিয়ার ইজ এ নেমোনিক ডিভাইস। which and comma both contain 5 letters. মানে কি which যেরকম 5টা লেটার আছে, কমারও কি তেমন 5টা লেটার আছে। সো আমরা যদি একটা সেন্টেন্সে দেখি যে which ইউজ করা হয়েছে, তার মানে কি আমরা কমা ইউজ করব। Notice that although the sentences below have the same subject, the meaning of the relative clause determines the punctuation and therefore also indicates the use of which or that as a relative pronoun. উদাহরণটা দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথম উদাহরণটাতে দেখি কি বলা আছে, a bouquet of flowers which can express many thoughts speaks eloquently. এখানে আমি কি ইউজ করছি, which ইউজ করছি। সো রুল অফ থাম কি, যদি আমরা দেখি যে which দিয়ে শুরু হয় কোন একটা রেস্ট্রিক্টিভ ক্লজ মানে কি রিলেটিভ ক্লজ, তো সেটা আমরা কি করব, কমা ইউজ করব। সো এখানে আমরা কি যেহেতু which দিয়ে শুরু হয়েছে ক্লজটা, রিলেটিভ ক্লজটা, তাই আমরা কি ইউজ করছি, কমা ইউজ করছি। যেমন which can express many thoughts is a non-restrictive relative clause because it comments upon rather than narrowing the subject. All bouquet of flowers can express many thoughts. So basically কি এখানে যেহেতু আমি whichটা ইউজ করছি, which ওয়ার্ডটা ইউজ হয়েছে, তার মানে কি আমি কমা ইউজ করব। কিন্তু পরেরটাতে দেখি a bouquet of flowers that arrives on time can prevent an argument. এখানে কি that arrives on time, এখানে আমি কি ইউজ করছি, that ইউজ করছি, that ওয়ার্ডটা ইউজ করছি, তার মানে কি এখানে আমার কমা ইউজ করা লাগবে, কারণ এটা কি রেস্ট্রিক্টিভ ক্লজ। সো বেসিক রুলগুলো কি আমরা একটু রিক্যাপ করি। ফার্স্টে হচ্ছে যদি আমরা দেখি এটা একটা নন রেস্ট্রিক্টিভ ক্লজ, তার মানে কি আমরা কমা ইউজ করব। সো বেসিক্যালি
আমরা নন রেস্ট্রিক্টিভ ক্লজের ক্ষেত্রে কমা ইউজ করতেছি। সো নন রেস্ট্রিক্টিভ ক্লজ কিভাবে বুঝবো? যদি দেখি এটা কি সেন্টেন্সে কোনো ইম্পর্টেন্ট পার্ট না হয়, জাস্ট কি এক্সট্রা ইনফরমেশন দিলে। এরপর আসতেছি কি রেস্ট্রিক্টিভ ক্লজ। রেস্ট্রিক্টিভ ক্লজ গুলো সাধারণত কি কয়েকটা ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন দ্যাট, ওয়েন, ওয়্যার, ওয়াই, এসব। এন্ড ফাইনাল রুল, উইথ যদি কি একটা ক্লজে থাকে সেখানে কি আমরা কমা ইউজ করবো, আর যদি দ্যাট থাকে তার মানে কি কমা ইউজ করবো। এটা হচ্ছে জাস্ট শর্টকাট রুল। অনেক সময় আমরা কনফিউজ থাকি যে আমরা কমা ইউজ করবো নাকি করবো না, জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন দেখি, here that arrives on time is a restrictive relative clause because only bouquet of flowers that arrive in a timely fashion, not all bouquet of flowers, can prevent an argument. Let's look at one more example to demonstrate how to differentiate between a restrictive and a non-restrictive clause. যেমন এখানে দেখি কি বলা আছে, a man who owns a bookstore is lucky. এখন আমি যদি who owns a bookstore এই কথাটা না উল্লেখ করি, আমি জাস্ট নরমালি যদি বলি a man is lucky, তার মানে কি আমি যেটা ইনিশিয়ালি বলতে যাচ্ছিলাম সেটা কি বলা হচ্ছে? আমি নরমালি কি বলতে যাচ্ছি যে যারা হচ্ছে বুক স্টোর ওন করে তারা কি লাকি। সো এই ক্ষেত্রে কি হু ওনস আ বুক স্টোর কি একটা ইম্পর্টেন্ট পার্ট, তার মানে কি এটা একটা রেস্ট্রিক্টিভ ক্লজ। সুতরাং এই ক্ষেত্রে কি আমরা কমা ইউজ করব না। সো স্টেপগুলো দেখি। প্রথমে আমরা কিভাবে বুঝবো যে রেস্ট্রিক্টিভ ক্লজ নাকি নন রেস্ট্রিক্টিভ ক্লজ। ফার্স্ট থিং ফার্স্ট, which noun does a relative clause modify? Since a properly placed relative clause modifies the noun, it follows who owns a bookstore modifies a man. সো প্রথমে আমরা বোঝার চেষ্টা করবো কি যে কোন নাউনটা সেটা মডিফাই করতেছে। সেকেন্ড স্টেপ, is the noun being modified a proper noun or specifically identified in some other way? Since the answer is no, we appear to be dealing with a restrictive clause here, one that is necessary to identify the noun. Proper nouns, those preceded by possessive forms or demonstrative pronouns, and often those preceded by the definite article the, need no further identification. So basic কথা কি, এখানে যেহেতু এটা কি একটা প্রপার নাউন না, এটা জাস্ট কি একটা নর্মাল কমন নাউন, তার মানে কি এখানে আমরা যে ক্লজটা নিয়ে ডিল করছি সেটা কি একটা রেস্ট্রিক্টিভ ক্লজ। কারণ কি এখানে এটা কি নেসেসারি, খুবই নেসেসারি যে রেস্ট্রিক্টিভ ক্লজটা কি করবে, এই নাউনটার মিনিংটা রেস্ট্রিক্ট করে দিবে। এন্ড থার্ড স্টেপ, does a relative clause give us extra or necessary information? If you use extra commas and unhook the relative clause, does the sentence retain its basic meaning? এখন আমরা যদি কি করি, who owns a bookstore সেন্টেন্স থেকে কি যদি সরাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, শুধুমাত্র a man is lucky পাচ্ছি। Although this sentence is grammatically complete, its meaning is very different from the intended meaning of the original sentence. It seems clear then that who owns a bookstore is a necessary or restrictive relative clause that accordingly does not need to set off by commas. তার মানে কি এখানে যে who owns a bookstore কি সেন্টেন্সের একটা ইন্টিগ্রাল পার্ট, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি যদি এটা সরাই দেই সেন্টেন্স মিনিংটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কমপ্লিট এটা ঠিক, বাট কি আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেই জিনিসটা বোঝাতে পারতেছি না। তার মানে কি এটা একটা restrictive relative clause এবং আমি কমা ইউজ করব না। Occasionally it is possible to change the meaning of a sentence by choosing whether or not to set up the relative clause with commas. Consider the meaning of the following sentences. এই সেন্টেন্সগুলো একটু দেখি। Pain which is debilitating can lead to depression. Debilitating বলতে কি বোঝাচ্ছে, মানে অনেক কষ্ট। সো এখানে কি সব ধরনের পেইনের কথা বলতেছে, তা আমি কমা দিয়ে রাখছি, মানে কি একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। বাট পরেরটা দেখি, pain which is debilitating can lead to depression. Only severe pain, not all pain, can lead to depression. So আমি কমা ইউজ করা না করার মধ্যে কি না করার কারণে কি সেন্টেন্স মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম সেন্টেন্সে কি বোঝাচ্ছে যে সকল ধরনের পেইনই কি কষ্টকর এবং এগুলো থেকে কি হয় ডিপ্রেশন হয়, কিন্তু পরের সেন্টেন্সটাতে দেখি আমি কমাটা ইউজ করিনি, এখানে কি মিনিংটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তার মানে কি শুধুমাত্র যে সকল কষ্ট অনেক সিভিয়ার সেগুলো থেকে কি হয় ডিপ্রেশন তৈরি হয়। তার মানে কি কমা যদি আমরা ঠিকঠাক মতো ইউজ না করি সেন্টেন্সের মিনিংটা কি চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন পরেরটাতে দেখি, pain that is debilitating can lead to depression. If the writer means that only severe pain can lead to depression, then both omitting the commas and choosing that as relative pronoun will emphasize the intended sense of the sentence. তার মানে কি এই দুইটা সেন্টেন্সের মিনিং কি সেম, কিন্তু এটার মিনিং কি আলাদা। এখানে জাস্ট কমা ইউজ না করার কারণে কি হয়েছে, মিনিংটাই চেঞ্জ হয়ে গেছে। উপরটা থেকে পেইন বলতে সব ধরনের পেইন বোঝাচ্ছে, বাট এই সেকেন্ড আর থার্ড সেন্টেন্সে কি স্পেসিফিক একটা পেইন বোঝাচ্ছে, যে কি যে পেইনটাতে কি সিভিয়ার পেইন হয়। সুতরাং আমাদের জন্য কি পাংচুয়েট করা কি খুব ইম্পর্টেন্ট। রিলেটিভ ক্লজগুলো আমরা যদি সঠিকভাবে পাংচুয়েট না করি মিনিংগুলো কি ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যেতে পারে। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা শর্ট এক্সারসাইজ। আন্ডারলাইন দ্য রিলেটিভ ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড দেন পাংচুয়েট দ্য সেন্টেন্সেস কারেক্টলি। এটা অনেক ডিসকাস করা লাগবে। সুতরাং তোমরা হচ্ছে যে কাজটা করবা, এই 7টা সেন্টেন্স খুবই ছোট ছোট সেন্টেন্স, তোমরা হচ্ছে এগুলো কি করবা
আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে রিলেটিভ ক্লজ নাকি রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ নাকি নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। এটা খুব দ্রুত করে ফেলো। যদি নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ হয় তাহলে কি কমা ইউজ করবা, আর যদি রেস্ট্রিকটিভ ক্লজ হয় তাহলে কমা ইউজ করবা। সো যারা যারা এখন অনলাইনে আসো খুব দ্রুত এটা করে গ্রুপে হচ্ছে ছবিগুলো দাও, আমরা এখন এটা আলোচনা করবো কিছু।